আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বাইকের গিয়ার কেন শক্ত হয়ে যায়। বাইকের গিয়ার শক্ত হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ কী কী এবং কী কী কারণে বাইকের সমস্যাগুলো হয়, মানে গিয়ারটা প্রচুর শক্ত হয়ে যায়। তো আজকে আমি সে বিষয় নিয়ে কথা বলবো এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, প্রথমেই বলবো গিয়ারটা টাইট হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো ক্লাচ প্লেট। যদি আপনি ক্লাচ প্লেটটা যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি গিয়ারটা পরিবর্তন করতে খুবই কষ্ট লাগবে এবং প্রচুর হার্ড হয়ে যাবে। সেজন্য আপনাকে সবসময় ক্লাচ প্লেটটা যাতে সঠিকভাবে থাকে, মানে ক্লাচটা যাতে সঠিকভাবে থাকে, সেই জন্য আপনাকে সবসময় ট্রাই করতে হবে। তো বন্ধুরা, আপনাদের গিয়ারটা শক্ত হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আপনার ক্লাচ। যদি আপনার ক্লাচটা যদি লুজ হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই সমস্যাগুলো হয়। সেজন্য আপনাকে যা করতে হবে, আপনাকে সবসময় ক্লাচটা সঠিক পরিমাণে রাখতে হবে। বন্ধুরা, আমার হাতে লক্ষ্য করবেন যে আমি ক্লাচ প্লেটটা কোন পর্যন্ত আমি টানতেছি। বন্ধুরা, আপনারা আমার হাতে লক্ষ্য করবেন যে আমি ক্লাচ প্লেটটা কোন পর্যন্ত টানতেছি। যেমন যে আপনাদের দেখাচ্ছি, একবারে স্লোলিভাবে, এই যে হালকা, যে আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আপনাদের ক্লাচ প্লেটটা এই পর্যন্ত আসার পরও, মানে নর্মালি টাচ করলে এই পর্যন্ত এসে যায়। তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার ক্লাচ প্লেটটা ক্ষয়ে গেছে, আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। তো এটা অ্যাডজাস্ট করার জন্য আপনাকে এই নাটটার মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে। আপনাকে এটা যদি আপনি টাইট দেন তাহলে এটাও টাইট হবে, আর যদি আপনি এটা লুজ দেন তাহলে এটাও লুজ হবে। তো সেক্ষেত্রে আপনাকে এটা সবসময় সঠিক মাপে রাখবেন, এখান থেকে আপনি নিজে টাইট দিতে পারবেন। আর এটার ফলে আপনার গিয়ারটা যদি দেখাই, সঠিকভাবে আপনারা গিয়ারটা পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজগুলো করলে আপনার অতি সহজে গিয়ারটা শিফট করতে পারবেন এবং গিয়ার নিয়ে কোনো ঝামেলা হবে না। তো বন্ধুরা, আশা করছি আপনারা খুবই সহজে বুঝতে পারছেন যে কীভাবে ক্লাচটা রাখলে আপনার গিয়ারটা সঠিকভাবে পরিবর্তন করতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়াই। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।